দিরহাম দিয়ে একটা কাপড় কিনেছে, একটা দিরহাম হারাম টাকা। ওই কাপড়টা যতদিন সে পরবে ততদিন তার কোনো ইবাদত কবুল হবে। তাহলে যে মাজারে টাকা দেয় কারা? বেশিরভাগ হারাম করে, হারাম খায় আর মাজারে টাকা দিয়ে আসে, আর মনে মনে ভাবে মাজারে টাকা দিয়ে টাকা হালাল হয়ে যাবে। জিনা সমকামিতা হারাম করেছেন। আচ্ছা, জিনা হারাম করে যদি বলতেন তোমরা বিয়ে করতে পারবে না, তাহলে বলতেন না এটা সম্ভব, এটা অনিষিদ্ধ, এটা অনিষিদ্ধ, আমি কি করবো? তখন জীবনটা সংকীর্ণ হয়ে যেত, তখন আমরা কষ্ট পেতাম, সমাজটা ধ্বংস হয়ে যেত। না, আল্লাহ রাব্বুল আলামিন তো আপনার জন্য বিবাহ হালাল করেছে। এমনকি যদি একটি বিবাহ যথেষ্ট না হয়, 4টি পর্যন্ত বৈধ করা হয়েছে, তারপরেও তুমি ব্যভিচার করতে পারবে না। তা বুঝে গেল মান কেন করেছেন, এই জন্য হারাম করেন নাই যে আসলে সেটা আল্লাহ চান আমাদের কষ্ট দিতে, আল্লাহর কাছে আমরা একটু আনন্দ করি, বিনোদন করি, আমার পছন্দ হয় না, এটা নয়। বরং আল্লাহ যা হারাম করেছেন আমাদের কল্যাণের জন্য। আল্লাহ মানুষকে বানিয়েছেন সৃষ্টির সেরা অথবা মহা সম্মানিত সৃষ্টি। বলুন, আল্লাহ এই সম্মানিত মানুষ ব্যভিচার করে একটা মানায়, এই মানুষের সম্মানের সাথে ভাব খায় না। আল্লাহ পাক মদকে হারাম করেছেন, অসংখ্য পানীয় হালাল করেছে। আপনি আঙুরের জুস খান, ডালিমের জুস খান, সুবহানাল্লাহ। আমাদের আফগানিস্তানের ভাইয়েরা ডালিমের জুস বানিয়েছে, পামির কোলা নাকি কি নাম দিয়েছে, পামির কোলা, ডালিমের জুস দিয়ে, সুবহানাল্লাহ। এখনো খেতে পারি না, কিন্তু মনে আশা খাবো, ভাই খাবো ইনশাল্লাহ। ডালিমের জুস খান, কত ফল ফলাদি পানি আছে, সুবহানাল্লাহ বলবেন না? এত পানি আল্লাহ দিলেন, এত নিয়ামত দিলেন, তারপরে মদ কেন খেতে হবে? মদ খেলে তো মানুষের আকল থাকে না। 5টা জিনিস মনে রাখবেন, ইসলামের মূল মাকসাদ 5টি জিনিস, যাকে বলা হয়, যেগুলোকে বলা হয় মাকাসিদুশ শরিয়া। এই 5টি জিনিসের বিপরীত যা, সেগুলো হারাম, সেগুলো ভয়ানক হারাম। যেমন ধরুন হেফাজুদ্দিন, দিনকে হেফাজত, ধর্মটাকে হেফাজত করা। এই জন্য শিরিক করা কি হারাম, বিদআত করা হারাম, কারণ শিরিক বিদআত দ্বারা ধর্ম কি হয়ে যায়, ক্ষতিগ্রস্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। তদ্রূপ অমুসলিমদেরকে জোর করে মুসলমান বানানো হারাম, কারণ ওটা তার ধর্মীয় স্বাধীনতা। অমুসলিমদের কথা বলছি, মুসলমানদের না। মুসলমান হলে তাকে ধর্ম পালন করতে হবে, ওয়াজিবগুলো আনতেই হবে। এখানে ধর্মীয় স্বাধীনতার নাম দিয়ে নামাজ না পড়ার কোনো সুযোগ নেই, ধর্মীয় স্বাধীনতার নাম দিয়ে আপনার ব্যভিচার করার কোনো সুযোগ নাই, কারণ সে মুসলিম। 2 নম্বর হচ্ছে হেফজু আল হায়া, জীবন বাঁচানো, মানুষের জীবনটা বাঁচানো। এই জন্য হত্যা করা হারাম, কাউকে বিনা অপরাধে হত্যা করা কি হারাম, বরং কারো দেহের উপরে আঘাত করা হারাম, সে মরুক আর নাই মরুক। বরং দেহের যেমন অধিকার আছে, এই জন্য কাউকে দৈহিকভাবে আঘাত করা যেমন হারাম, মানুষের আরেকটা অস্তিত্ব আছে, সেটা হলো তার মনোগত অস্তিত্ব, দৈহিক অস্তিত্ব আর মানসিক অস্তিত্ব। এই জন্য কথা দিয়েও মানুষকে কষ্ট দেওয়া হারাম, কারণ কথা দিয়ে কষ্ট দিয়ে তার মনে আঘাত লাগে, তার মনেরও অধিকার আছে, সুবহানাল্লাহ বলবেন না? বরং এর গুরুত্ব দেহের চেয়েও বেশি। রাসূল কারীম বলেছেন, মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, সেই ব্যক্তি আসল মুসলিম, সত্যিকার মুসলিম, যেই ব্যক্তি লিসান দিয়ে, হাত দিয়ে কাউকে কষ্ট দেয় না। আগে বলেছেন হাত না লিসান, লিসান দিয়ে কষ্ট দিলে গায়ে লাগে না মনে লাগে? লিসানের কষ্ট মনে আঘাত দেয়, আর হাতের কষ্ট দেহে আঘাত করে। দৈহিক আঘাতের চেয়েও মনের আঘাতকে বেশি গুরুত্ব দিয়ে নিষেধ করা হয়েছে। 3 নম্বর হলো হেফজু আল আকল, হেফজুল মাল, সম্পদ রক্ষা করা। কি রক্ষা করা? সম্পদ, সম্পদ হালাল পথে আয় করা, হালাল পথে ব্যয় করা, এবং কারো বৈধ সম্পদে আঘাত করা যাবে, মানে চুরি করা যাবে না, তসরুপ করা যাবে না, জবরদখল করা যাবে না, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, অন্যায়ভাবে যৌতুক খাওয়া যাবে না, কারো 1 বিঘা জমি জোর করে দখল করা যাবে না। আল্লাহ পাক বলছেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ওয়া তুদলু বিহা ইলাল হুক্কামি লিতাকুলু ফারীকাম মিন আমওয়ালিন নাস বিল ইসমি ওয়া আনতুম তা'লামুন। জেনে শুনে ঘুষ দিয়ে বিচারকদেরকে প্রভাবিত করে অন্যের সম্পদ খাওয়ার জন্য নিজের পক্ষে রায় নিও না, এবং অন্যায়ভাবে জেনে শুনে অন্য মানুষের হক নষ্ট করো না, কারো সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করো। তাহলে সম্পদের মালিকানার জন্য ইসলামে যে পদ্ধতিগুলো আছে, সেগুলোর বাহিরে অবৈধভাবে কারো সম্পদ খাওয়া যাবে। হালাল হারামের ব্যাপারে এর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে খাওয়া দাওয়ার বিষয়টি। এটা আসলেই গুরুত্বপূর্ণ বিষয়, কারণ রাসূল কারীম বলছেন যে ইন্নাল্লাহা আমারাকুম বিমা
বিমা আমারা বিহি রসুল, ইন্নাল্লাহ আমারাল মুমিনিনা বিমা আমারা বিহি রসুল। আল্লাহ রসুলদেরকে যা করতে বলেছিলেন মুমিনদেরকে তাই করতে বলেছেন, অর্থাৎ নবীদেরকে বলেছিলেন ইয়া আইয়ুহার রসুল কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহাত ইন্নী বিমা তা'মালুনা আলিম। হে রসুলগণ, তোমরা হালাল খাবে, ভালো ভালো কাজ করবে, তোমরা যা কিছু করো আমি সব জানি। সুবহানাল্লাহ। নবীদেরকে হালাল খেতে বলা হয়েছে, আর মুমিনদের বলা হয়েছে আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহ ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। ঈমানদারগণ, হালাল খাও। কি খাও? আমি তোমাদেরকে যে সমস্ত হালাল রিজিক দিয়েছি সেগুলো খাবে এবং আমার শুকরিয়া করবে যদি ঈমানদার হয়ে থাকো। এরপরে রাসূল কারীম সুম্মা যাকারা রাজুলান আশআসা আকবার, একজন ব্যক্তির কথা বললেন যেই ব্যক্তি দীর্ঘ পথ সফর করেছে, সফর অবস্থায় আছে, সফরের ক্লান্তি তার উপরে আছে এবং তার চুলগুলো এবড়ো থেবড়ো অগোছালো, কারণ সে শ্রান্ত হয়ে গেছে, সফরে ধুলায় দূষণিত হয়েছে। তাই সফরকালে দোয়া কবুল হয় না? দোয়া তো কবুল হয়, মুসাফিরের দোয়া কবুল হয়, রোজাদারের দোয়া কবুল হয়, বাবা মায়ের দোয়া কবুল হয়। যাই হোক, তো সেই ব্যক্তি দোয়া করছেন ইয়া রব, ইয়া রব, হে আমার রব, কিন্তু তার দোয়া কবুল হচ্ছে না। কেন কবুল হচ্ছে না? কারণ কি? কারণ সে দোয়া করছে ওয়া মালবাসুহু হারাম, মাতআমুহু হারাম, ওয়া মাশরাবুহু হারাম, ওয়া মালবাসুহু হারাম, ওয়া মাসকানুহু হারাম, ক্বাদ গুযিয়া আও গুযিয়া বিল হারাম। তার জামাটা হারাম টাকা দিয়ে কিনেছে, সে খেয়েছে হারাম খাবার পানীয়, তার বাড়িঘরও হারাম টাকায় নির্মিত। বলো, এবার হারাম খেয়ে খেয়ে পুষ্ট হয়েছে, তার দোয়াটা কবুল হবে কিভাবে? তাহলে বোঝা গেল হারাম খেলে ইবাদত কবুল হয় না। একটা হাদিসে বলা হয়েছে যেই ব্যক্তি 10 দিনার দিয়ে মানিশতারা সাওবান বি10 দারাহিম ফিহা দিরহামু হারাম, যে ব্যক্তি 10 দিনার দিয়ে 10 দিরহাম দিয়ে একটা কাপড় কিনেছে, 10 দিরহাম, একটা দিরহাম হারাম টাকা, ওই কাপড়টা যতদিন সে পরবে, তার গায়ে থাকবে, ততদিন তার কোনো ইবাদত কবুল হবে। তাহলে যে মাজারে টাকা দেয় কারা? বেশিরভাগ হারাম করে না, হারাম খায় আর মাজারে টাকা দিয়ে আসে, আর মনে মনে ভাবে মাজারে টাকা দিয়ে টাকা হালাল হয়ে যাবে। ইন্না লিল্লাহি। তো আমরা হারাম থেকে, যেহেতু হালালের পরিধি অনেক ব্যাপক, হারামটা আমরা জানার চেষ্টা করব। প্রথমে খাবার দাবারের মধ্যে হারাম কি? খাবার দাবারের মধ্যে মদ খাওয়া হারাম, সবাই আমরা জানি। মাদক দ্রব্য কি? হারাম। তাই মাদক দ্রব্যকে না বলতে হবে। মাদক দ্রব্যের সাথে কোনো আপোষ করা যাবে? সুদ খাওয়া কি? ঘুষ খাওয়া কি? মানুষকে ধোঁকাবাজি করে খাওয়া কি? জুয়া খেলা কি? এগুলো হারাম। অর্থাৎ অন্যের সম্পদ তার সন্তুষ্টি ছাড়া জোর করে খাওয়া বা অবৈধভাবে খাওয়াটা কি? হারাম। এরপরে বিনোদনের নামে আমরা যা কিছু করি বেশিরভাগ হারাম। বিনোদনের ক্ষেত্রে দেখা যায় ফাওয়াহিশ বেশি, ফাওয়াহিশ। রব্বুল আলামিন বলছেন কুল ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা মা বাতান। হে রাসূল, তুমি বলে দাও আমি আল্লাহ সমস্ত ফাওয়াহিশ হারাম করে দিয়েছি, প্রকাশ্য এবং গোপনে। নাচানাচি, ফালাফালি, এগুলো কি? গান বাজনা, বিনোদন হচ্ছে না আজকে, গান বাজনা, এগুলো ফাওয়াহিশ, অশ্লীলতা, এগুলো হারাম। ওয়াল ইসমা ওয়াল বাগিয়া বিগাইরিল হাক্কি, অন্যের হক নষ্ট করা, গুনাহ করা। ওয়া আন তুশরিকু বিল্লাহ মা লাম ইউনাজ্জিল বিহি সুলতানা, তোমরা আল্লাহ রাব্বুল আলামিন যেই মর্মে কোনো দলিল পেশ করেন নাই, দেন নাই, অনুমতি দেন নাই, সেই মর্মে শিরিক করা এবং আল্লাহর বিরুদ্ধে এমন কথা বলা যেটা তোমরা জানো না। যাই হোক, আমরা তাহলে যেগুলো হারাম রয়েছে, পোশাকাদের ক্ষেত্রে হারাম, কোনগুলো যেগুলো যে সমস্ত সতর থাকে না, মেয়েরা যে পর্দাহীনভাবে চলাফেরা করে হারাম, এগুলো কি? হারাম। সুদ ঘুষ হারাম, জুয়া হারাম, নামাজ না পড়া কি? হারাম, রোজা না রাখা হারাম। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই হালাল হারামগুলো বুঝে মানার তৌফিক দান করুন। সবাই বলি আলহামদুলিল্লাহ।